রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব জোর কদমে চলছে। মাইক্রো অবজারভারদের কাজ নিয়ে কড়া বার্তা কমিশনের। এসআইআর এর দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করল নির্বাচন কমিশন। তারা সাফ জানিয়েছে গাফিলতি বরদাস্ত করা হবে না। ভোটারের সিগনেচার থেকে শুরু করে এনুমারেশন ফর্মের ডকুমেন্ট, ভোটারের জন্ম মৃত্যু সংক্রান্ত ডকুমেন্ট খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক জেলাতে এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ উঠছে মাইক্রো অবজারভাররা নাকি তাদের কাজ ঠিকমতো করছে না। ভোটার তালিকায় মিল, দাবি এবং আপত্তি সংক্রান্ত নথি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজেও গাফিলতি রয়েছে। দায়িত্ব পালনে কোনো রকম যদি ত্রুটি বা ঢিলেমি চোখে পড়ে তাহলে প্রয়োজন মতো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। শুনানি পর্বে নজরদারির জন্য প্রায় ৪,৫০০-এর বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। যদিও শুনানি পর্ব শুরুর আগে থেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মাইক্রো অবজারভারদের একাংশ। তাদের দাবি ছিল কোনো রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে। তাদের কারো বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি ঠিক কি বলছেন, কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাহি হালদার, আসুন দেখাই এবার আপনাদের। ভোটার তালিকার যে নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর যে সংশোধনের কাজ, সেই সংশোধনের কাজ কিন্তু যেমন চলছে তেমনভাবেই কিন্তু ইলেকশন কমিশন অর্থাৎ কমিশনের তরফ থেকে এই যে শুনানি পর্ব যখন শুরু হয়েছে তখন থেকে মাইক্রো অবজারভারদেরকে কাজে লাগানো হয়েছে। এবং এই মাইক্রো অবজারভার কারা? মাইক্রো অবজারভাররা হলেন সরকারি কর্মচারী, তবে রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভার পদে। এবং মাইক্রো অবজারভারদের যে কাজ, সেই কাজেও কিন্তু সন্তুষ্ট হতে পারছে না নির্বাচন কমিশন, এমনটাই খবর রয়েছে কিন্তু কমিশন সূত্রে। যেটা জানা যাচ্ছে যে কমিশন সূত্র থেকে এমন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মাইক্রো অবজারভাররা তাদের যে কাজগুলি ছিল সেই কাজ তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না, যে কারণে কমিশন তারা কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট হচ্ছে না এই মাইক্রো অবজারভারদের কাজ নিয়ে। এবং মাইক্রো অবজারভারদের শুধু কাজে যেমন তারা সন্তুষ্ট হতে পারছে না এমনটা নয়, এবং কড়া একটা পদক্ষেপও নিতে চলেছে কিন্তু নির্বাচন কমিশন। তারা বলেছে যে সমস্ত মাইক্রো অবজারভাররা ঠিকঠাক মতন কাজ করবেন না তাদের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এবং তারপর থেকেই কিন্তু ক্রমেই একেবারে সরগরম হতে শুরু করেছে যে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। যেটা জানা যাচ্ছে যে রাজ্যে মোট 294টা বিধানসভা এবং প্রত্যেকটি বিধানসভায় প্রায় 11 জন করে মাইক্রো অবজারভারকে নিযুক্ত করা হয়েছিল। সেই মতন প্রায় 3,600 মাইক্রো অবজারভার প্রয়োজন, তার বদলে 4,600 প্রায় 1,000-এর বেশি মাইক্রো অবজারভার অতিরিক্ত দেওয়া রয়েছে যাতে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। মাইক্রো অবজারভারদের মূলত কাজ কি? এই যে শুনানিতে যারা আসছেন তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা এবং বিএলওরা যে ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্মের একটা আরও একবার যে ক্রস চেক, সেই ক্রস চেক করা, যারা শুনানিতে আসছেন তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং যাতে ভালো করে ম্যাচ হয় কিনা ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা থেকে শুরু করা একাধিক কাজ। এবং একই সঙ্গে শুনানিতে আসা মানুষজন, তাদের সঙ্গে ইআরও এবং এআরও এদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে এবং নিজে মাইক্রো অবজারভার থেকে তাদের সঙ্গে ছবি তোলা থেকে শুরু করে এরকম একাধিক কাজ দেওয়া হয়েছে কিন্তু মাইক্রো অবজারভারদেরকে। তবে এই সমস্ত কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারছেন না মাইক্রো অবজারভাররা, এমনটা কিন্তু বলছেন যে বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে। এবং যে দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল সেই দায়িত্ব পালন করতে কোথাও গিয়ে কাজের কোনো জায়গায় খামতি তৈরি হচ্ছে, এমনটা মনে করছেন কিন্তু নির্বাচন কমিশন। মূলত যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মাইক্রো অবজারভার হিসাবে কিন্তু কোনো রাজ্য সরকারি কর্মচারীদের নেওয়া হয়নি, সরাসরি নিয়োগ করা হয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। এই কেন্দ্র সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু একটা অভিযোগ উঠে আসছে, কারণ তারা বলছেন যে তাদের কোনো রকম কথা শোনা হয়নি কমিশনের পক্ষ থেকে, তাদেরকে শুধুমাত্র একেবারে কাজে নিয়োগ করে দেওয়া হয়েছে। এরকম ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম মাইক্রো অবজারভাররা যারা রয়েছেন তাদের যে বাড়ি থেকে শুনানি কেন্দ্র সেটা অনেকটা দূরে রয়েছে এবং এমনও দেখা যাচ্ছে যে সমস্ত মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে তারা সেই কাজ করতে অক্ষম, হয়তো তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বা তাদের বয়সজনিত কারণ রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে সেই শুনানির কাজ করতে যেতে হচ্ছে। জানিয়ে মাইক্রো অবজারভার
অবজারভারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং অপরদিকে একই রকমভাবে এটার একেবারে বলা চলে যে বিপ্রতিক্রিয়া সেই হিসাবে কিন্তু যে নির্বাচন কমিশনের তরফ থেকেও যে জানানো হয়েছে মাইক্রো অবজারভাররা তাদেরকে যে কাজে নিযুক্ত করা হয়েছে তারা যদি সঠিকভাবে সেই কাজ না করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সেই পদক্ষেপ শাস্তিমূলক পদক্ষেপ হবে। এরপর থেকেই কিন্তু দুই তরফের মধ্যেই একেবারে একটা উত্তেজনার মহল তৈরি হয়েছে এবং এই যে শুনানি পর্বে যে মাইক্রো অবজারভারদের যে কাজ সেই কাজ করার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু বেশ সংশয় প্রকাশ করছেন এবং তারা বলছেন যে যাদেরকে যে কাজ দেওয়া হয়েছে মূলত মাইক্রো অবজারভারদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই মাইক্রো অবজারভার তাদের কাজ যাতে সঠিকভাবে করুক। প্রসঙ্গত এটা বলে রাখা দরকার যে মাইক্রো অবজারভাররা প্রত্যেকেই আমরা ইতিমধ্যেই জেনে এসেছি তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়ার জন্যই কিন্তু তাদের উপরে একটা বিশেষ চাপ তৈরি করা হচ্ছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু মাইক্রো অবজারভারদের যারা রয়েছেন তাদের তরফ থেকে এই ধরনের মন্তব্য উঠে আসছে এবং তারা চাইছেন যাতে এটার একটা সুরাহা হয় এবং অপরদিকে নির্বাচন কমিশন তারা চাইছেন যে মাইক্রো অবজারভাররা যাতে সঠিকভাবে কাজ করে, কারণ এই যে শুনানি পর্ব চলছে শুনানি পর্বে প্রায় 7 লক্ষেরও বেশি মানুষের নাম সেটা যেমন শুনানি পর্বে এসছে তাদের যাতে এই শুনানি প্রক্রিয়াগুলি ভালোভাবে সম্পন্ন হয় সেই দায়িত্ব কিন্তু দেওয়া রয়েছে মাইক্রো অবজারভারদের ওপরে। এই মাইক্রো অবজারভারদের কিন্তু নির্বাচন কমিশন যেমন নিয়োগ করেছেন তাদের যে কাজগুলি রয়েছে সেই কাজে যদি কোনো অসঙ্গতি মেলে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ এবং শাস্তির পদক্ষেপ নেবে এমনটা জানিয়েছে কমিশন। রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব, জোর কদমে চলছে মাইক্রো অবজারভারদের কাজ নিয়ে কড়া বার্তা কমিশনের। এসআইআর এর দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করল নির্বাচন কমিশন। তারা সাফ জানিয়েছে গাফিলতি বরদাস্ত করা হবে না। ভোটারের সিগনেচার থেকে শুরু করে এনুমারেশন ফর্মের ডকুমেন্ট, ভোটারের জন্ম মৃত্যু সংক্রান্ত ডকুমেন্ট খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক জেলাতে এসআইআর শুনানির সময় মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মাইক্রো অবজারভাররা নাকি তারা তাদের কাজ ঠিকমতো করছে না। ভোটার তালিকায় মিল, দাবি এবং আপত্তি সংক্রান্ত নথি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজেও গাফিলতি রয়েছে। দায়িত্ব পালনে কোনো রকমে যদি ত্রুটি বা ঢিলেমি চোখে পড়ে তাহলে প্রয়োজন মতো তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। শুনানি পর্বে নজরদারির জন্য প্রায় 4,500-এরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে। যদিও শুনানি পর্ব শুরুর আগে থেকেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মাইক্রো অবজারভারদের একাংশ। তাদের দাবি ছিল কোনো রকম আলোচনা ছাড়াই নিয়োগ করা হয়েছে। তাদের কারো বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।